Hello viewers, welcome to Sukant sir classes with another big update. কলকাতা পুলিশ কনস্টেবলে নিয়োগের কিন্তু 2024 এর বিজ্ঞপ্তি গতকাল বেরিয়ে গেছে। তো কিভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশন করব, আমাদের যোগ্যতা কি কি লাগবে, অফিসিয়াল বিজ্ঞপ্তির আকারে আমি সমস্তটা দেখিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে 3734টা মোট শূন্যপদ রয়েছে। বিরাট বড় কিন্তু একটা শূন্যপদ বেরিয়েছে সামনের মাসে, অর্থাৎ এক মাস ধরে অ্যাপ্লিকেশন করা যাবে। কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে ফিটনেস টেস্ট হবে, সমস্তটা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো সবার প্রথম এক এক করে আমরা সমস্তটা দেখে নিই। সবার প্রথম দেখো নেম অফ দ্য পোস্ট, এটা তো তোমরা বুঝতেই পারছো, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দুটো আলাদা আলাদা পোস্ট বেরিয়েছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল, এবং এদের জন্য আলাদা আলাদা কিন্তু তুমি দেখতে পাচ্ছ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটোর জন্যই কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে বা আলাদা আলাদা তোমার পোস্টগুলো রয়েছে। ঠিক আছে, তো রিজার্ভেশনগুলো দেখে নিতে পারো। 519 এখানে আনরিজার্ভডের মধ্যে রয়েছে, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 35টা রয়েছে। তো এইভাবে এসসি এসটি ওবিসি যত রকম হ্যান্ডিক্যাপড, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, কাস্ট, এই সমস্ত দিয়ে আমাদের মেলের ক্ষেত্রে, ঠিক আছে, কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবলের 3464টা সিট রয়েছে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টা সিট রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সিট সংখ্যা। এরপর আমরা দেখে নেব যে জিনিসগুলোর জন্য তোমরা অপেক্ষা করে থাকো বা যে জিনিসগুলো ঠিকঠাক মতো বোঝা যায় না। সবার প্রথম চলে আসো এলিজিবিলিটিতে পরিষ্কার করে বলা রয়েছে এখানে এজ লিমিট 18 বছর থেকে, ঠিক আছে, 18 বছর থেকে 30 বছরের মধ্যে। 1/1/2024 অব্দি ওরা ধরেছে, 1/1/2024 এই ডেটের মধ্যে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি এই ধরনের জিনিসগুলো যা যা তোমাদের কোয়ারিজ থেকে সমস্তটা এই ভিডিওতে বলে দিচ্ছি। এরপর দেখো এর সঙ্গে সঙ্গে ছাড় কি কি আছে। 5 বছরের ছাড় আছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের। এর সঙ্গে সঙ্গে 3 বছরের ছাড় আছে, ঠিক আছে, মানে এই 30 বছরের থেকে 5 বছরের ছাড় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের, 3 বছরের ছাড় হচ্ছে গিয়ে ওবিসি যারা আছে, ওবিসি এ এবং ওবিসি বিদের। ঠিক আছে, একই সঙ্গে 3 বছরের ছাড় আছে হচ্ছে গিয়ে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা, তাদের জন্য। এবং 5 বছরের ছাড় আছে সিভিক ভলেন্টিয়ারে যারা চাকরি করছে, তারা যারা কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে যে এক্স সার্ভিসম্যান যারা অ্যাপ্লিকেশন করছে, এক্স সার্ভিসম্যানদের কিন্তু 40 বছর অবধি ভ্যাকান্সি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা যেমন 30 বছর তারপরে ছাড়, কিন্তু এনাদের ক্ষেত্রে 40 বছর অবধি ভ্যাকান্সি দেওয়া হচ্ছে। এইবার এখানে দেখো নোটে বলে দিয়েছে যে ডেট অফ বার্থ তোমাদের কি দেখে মিলিয়ে নেওয়া হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এর ভেরিফিকেশন থেকে ভেরিফিকেশন করে নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো ওবিসি এ ওবিসি বিদের যে 3 বছর বা 5 বছর এদের যে রিল্যাক্সেশন দিচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার করে বা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এরপর চলে আসো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে একটাই জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের কি হতে হবে বলো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়া, এবং স্পেশাল করে বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 এটা অনুযায়ী হিল এরিয়াতে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ভাষাতেও কথা বলতে পারে। ঠিক আছে, শুধু তাদের জন্যই। আচ্ছা, এরপর দেখো ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল অ্যাপ্লাই দ্য পোস্ট লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশের লেডি কনস্টেবল পোস্টের জন্য কিন্তু ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারে, যে আলাদা 270টা পোস্ট রয়েছে তাদের জন্য। ঠিক আছে, তো এরপর আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট কত হলে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো মেলদের ক্ষেত্রে যেসব ক্যান্ডিডেট বলেছে, এই যে গোর্খা, রাজবংশী, এই ধরনের, ঠিক আছে, গোর্খা উইলস এরা যারা রয়েছে, এদের ক্ষেত্রে মাপঝোপটা বলে দিয়েছে 160 সেন্টিমিটার হাইট, 53 কেজি ওয়েট, এবং তোমার হচ্ছে গিয়ে এখানে 53 কেজির ওপরে ওয়েট হতে হবে, 160 সেন্টিমিটার বা তার বেশি হচ্ছে হাইট হতে হবে, এবং চেস্ট হচ্ছে গিয়ে না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। ঠিক আছে, আর গোর্খা, রাজবংশী এদের বাদে বাকি যারা ক্যান্ডিডেট আছে, অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 167 সেন্টিমিটার হচ্ছে হাইট বলে দিয়েছে, ওয়েট বলে দিয়েছে 57 কেজি বা তার বেশি, এবং বুকের ছাতি বা চেস্ট না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার এটা বলে দিয়েছে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে চলে আসো। ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে এক্সেপ্ট গোর্খাওয়ালিস এবং হচ্ছে
রাজবংশী বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে নর্মাল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওয়েট, মিনিমাম ওয়েট। এবং এখানে বুকের ছাতি তো মেয়েদের ক্ষেত্রে দেখা হয় না। তো এরপর দেখো গোর্খাদের ক্ষেত্রে বা রাজবংশীদের ক্ষেত্রে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে কি 152 সেন্টিমিটার হাইট এবং 45 সেন্টিমিটার হচ্ছে তোমার হচ্ছে ওয়েট, সরি 45 কেজি হচ্ছে ওয়েট। ঠিক আছে। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আমাদের থাকছে যারা গোর্খা রাজবংশী তাদের বাদে, গোর্খা রাজবংশী বাদে তাদের থাকছে 163 সেন্টিমিটার হাইট, 52 কেজি ওয়েট, এটা নট অ্যাপ্লিকেবল। গোর্খা রাজবংশী এদের ক্ষেত্রে এখানে থাকছে হচ্ছে গিয়ে 155 সেন্টিমিটারের বেশি হাইট এবং 48 কেজি ওয়েট থাকছে। ঠিক আছে, তো পুরোটা আমরা বলে দিলাম। এরপর চলে আসো মেথড অফ রিক্রুটমেন্ট। অনেক রকমের ভুলভাল খবর এই মেথড অফ রিক্রুটমেন্ট সম্বন্ধে শোনা যায়, এক একজনের মুখে এক এক রকম শোনা যায়। আমি বারবার বলি, আগের দিন আমি সতর্ক করেছি, কোনো প্রতারণায় পা দেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন বেরোবে ওখানে যেটা লেখা থাকবে সেটাই আমাদের দেখতে হবে। তো আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। অনেকেই বলছিল আগে নাকি শুধু মাঠ হয়ে যাবে আগে, হ্যান ত্যান এসব, কিন্তু কিচ্ছু না, যা ছিল আগে এখনো তাই আছে। ঠিক আছে, কি কি আছে? সবার প্রথম প্রিলিমিনারি টেস্ট, সবার প্রথমে হবে একটা প্রিলিমিনারি টেস্ট। ঠিক আছে, প্রিলিমিনারি টেস্ট, যেই প্রিলিমিনারি টেস্টে তোমাদের সিলেবাসটাও কি থাকবে একবার আমি বলে দিচ্ছি। 40 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, তোমার 30 মার্কস থাকবে অঙ্কতে, মাধ্যমিক রিলেটেড অঙ্ক, এবং 30 নাম্বার থাকবে রিজনিং। এই হচ্ছে গিয়ে মোট কত 100 নাম্বারে পরীক্ষা হবে কি প্রিলি। ঠিক আছে, প্রিলি পরীক্ষা হবে 100 নাম্বার, বুঝতে পারলে? এই এরপর চলে আসা হচ্ছে গিয়ে প্রিলি পরীক্ষা হলে, প্রিলি পরীক্ষায় যদি কাট অফ মার্কস ক্লিয়ার করো তারপরে গিয়ে হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোনটা? এই যে আমরা যেটা বললাম এটাই হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, শারীরিক মাপঝোপ যেটা মাপা হবে সেটাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। এরপরে চলে আসবো হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এই পিইটি আর হচ্ছে পিএমটি দুটো একদিনেই করা হয়। প্রথম মাঠে যাওয়ার সময় আগে মেজারমেন্ট করে নিয়ে তারপরে দৌড় দেওয়া হয়। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে দৌড়ানো দেখবে। ঠিক আছে, দৌড়ানোর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে আমি একবারে বলে দিই। দেখো, দৌড়ানোর ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে মেলের ক্ষেত্রে 1600 মিটার, 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 4 মিনিটের মধ্যে, এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ড, ফিমেলদের ক্ষেত্রে বা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে কত 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, তো তিনটে পরীক্ষা বললাম। প্রথম হচ্ছে প্রিলিমিনারি হবে, তারপরে পিএমটি হবে, তারপরে পিইটি হবে। এরপর গিয়ে আবার একটা ফাইনাল রিটেন টেস্ট হবে। ফাইনাল রিটেন টেস্ট হবে মানে যে প্যাটার্নে তোমাদের হয়। তো ফাইনাল রিটেন টেস্টের সিলেবাসটা আমাদের কি থাকছে একটুখানি দেখে নিই। এই যে ফাইনাল রিটেন টেস্টে থাকছে 25 নাম্বারের হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকছে, ইংরেজি থাকছে 10 নাম্বারের, 25 নাম্বারে থাকছে ম্যাথামেটিক্স এবং রিজনিং বা লোকাল অ্যানালাইসিস যেটা থাকছে লজিক্যাল অ্যানালাইসিস এটা থাকছে 25 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, 75 আর 10 85 নাম্বারের এখানে মোট পরীক্ষা হচ্ছে, 85 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এরপরে চলে যাবো হচ্ছে কি তারপরে হবে ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে ফার্স্টে প্রিলি, তারপরে ফিজিক্যাল টেস্ট, তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল এক্সামিনেশন হচ্ছে, তারপরে লাস্টে গিয়ে ইন্টারভিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে সব রিটেনে পাস করলে তারপরে গিয়ে তোমার ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। এই টোটাল হচ্ছে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ক্যান্ডিডেটদের বেঙ্গলি ভাষায় কিন্তু তোমাদের কথা বলতে হবে, ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর, কিভাবে পরীক্ষা হবে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে কি তোমাদের ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে, এবং তারপর হচ্ছে গিয়ে অথরাইজ থেকে তোমরা চিঠি পেয়ে যাওয়া হচ্ছে যারা জয়নিং হবে তাদের জন্য। ঠিক আছে, এইবার হচ্ছে কি কিভাবে অ্যাপ্লিকেশন করব বা কবে অ্যাপ্লিকেশন করব সমস্তটা আমি বলে দিচ্ছি। তো 1/3/2024 অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। মার্চের 1 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কি বলা হচ্ছে? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 170 টাকা নর্মাল ক্যাটাগরির ক্ষেত্রে, শিডিউল কাস্টদের ক্ষেত্রে এটা অনেকটাই কম 20 টাকা, এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে এটা 20 টাকা। এই হচ্ছে আমাদের অফিসিয়ালে বলা রয়েছে। ঠিক আছে, জেনারেলদের 170, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের 20 টাকা করে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে কি আমাদের যে জিনিসটা দেখতে হবে, এরপরে পরিষ্কার করে বলেছে যে তোমাদের যখন শেষ হবে মানে ফর্ম ফিল আপ যখন শেষ হবে অর্থাৎ 29 তারিখে, তারপরে এডিটিং উইন্ডো খুলবে 7 দিনের জন্য। ঠিক আছে, তারপর যাদের যা ভুল ভ্রান্তি হবে সেটার জন্য এডিটিং উইন্ডো খুলবে। এডিটিং উইন্ডো খোলার পর এডিটিং উইন্ডো কবে থেকে খুলবে? 1/4/2024 থেকে খুলবে।
7/4/2024 অবধি, ঠিক আছে? এই কদিন এডিটিং উইন্ডো খুলবে, এর মধ্যে যার যা ভুল ভ্রান্তি, ডেট অফ বার্থ, ছবি টবি যার যেখানে যা ভুল আছে ঠিক করে নিতে পারো। কিন্তু পরিষ্কার করে বলার হচ্ছে যে এডিটিং উইন্ডো বন্ধ হয়ে গেলে আর মাথা খুঁটে মরে গেলেও কিন্তু কোনো ভাবে আর ঠিকঠাক করা যাবে না ফর্ম, ঠিক আছে? তো কোথা থেকে তোমরা এডিটিং উইন্ডো খুলবে সেটাও বলে দিয়েছে। এবং অ্যাপ্লাই আমরা কোথা থেকে করবো, www অফিসিয়াল যে ওয়েবসাইট, আর কোথাও না, www.kolkatapolice এখান থেকে তোমরা করতে পারো, বা www.wbpolice এখান থেকেও তোমরা করতে পারো। কিন্তু এই অফিসিয়াল ইয়ে থেকে www.wbpolice.gov.in অথবা kolkatapolice.gov.in এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের বিগ আপডেট। খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে রেগুলার 10 PM ম্যাথামেটিক্সের লাইভ সিরিজ চলছে। তোমাদের আপকামিং সমস্ত পুলিশ থেকে, রেলওয়ে থেকে, ঠিক আছে, পুলিশ, রেলওয়ে সমস্ত পরীক্ষার কিন্তু ম্যাথামেটিক্স সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে, ম্যাথ সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে। তো তোমরা এখান থেকে কিন্তু সমস্তটা দেখে নিতে পারো আমাদের 10 PM লাইভ সিরিজের ওয়েব প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। খুব ভালো করে পড়াশোনা করো এবং পড়তে থাকো সিলেকশনের জন্য।